বিশেষ করে টাকা দিতে হবে, জমি দিতে হবে, হবে তো অবশ্যই লাগবে। কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে, ভুল লোকগুলোর সামনে এসে দাঁড়ায়, ওরা সেটা তারা নিয়ে যায়, আসল লোক আর পায় না। আমার সুনির্বন্ধ অনুরোধ, সরকার থেকে কিছু চাই না, আসল লোক পাবে না কোনো দিন। বোয়া লোকের কাছে যাবে, বোয়া লোক আরো চাইবে, আপনার নাম দিয়ে আরো চাইবে, এবং সে আরো পাবে, যেহেতু তার শক্তি বেড়েছে এখন। সরকারকে বারে বারে মিনতি করে বলবেন, আমাকে কিছু দিয়েন না, শুধু আমার নীতিটা ঠিক করে দেন, এই কাজটা করে দেন, বাকিটা আমরা সামাল দেব। তাহলে আমাদের বাঁচোয়া, তাহলে আমাদের বাঁচোয়া নেই। যেই সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে, তাকে সন্দেহের চোখে দেখবেন, তাহলে জিনিসটা টের পাবেন। এই যে আমরা মন্ত্রণালয়ের কথা বলছি, আজকে অনেক কথা হলো। এই মন্ত্রণালয় একটা প্রতীক, পুরো সরকার হলো আরো বৃহত্তর সংগঠন। প্রযুক্তির গতি এত দ্রুত, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে, সেটা কালকে পাল্টে যাচ্ছে, সে কিন্তু পাল্টাচ্ছে না। কাছেই ওই পথে নিয়ে যেতে হলে ওই যারা চোখে দেখছে পরিবর্তনগুলো, তাদেরকে ঠেলে ঠেলে এদেরকে নিয়ে যেতে হবে। একই কাজে আমি নিজের মতো করে বলি, এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না, আমি বলি যে সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না। কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেন সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে, তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের। প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায়, তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না, সেটা অনুভব করার সুযোগ পায় নাই। কাজে যে অনুভব করছে সে যেন আসতে পারে। প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত পরিবর্তন। নীতিতে আসো, নীতি ঠিক করো, নীতি বাস্তবায়ন করো, যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও। কাছে সেই জিনিসটার দিকে প্রযুক্তি এত দ্রুত, ওই যে বললাম, মেয়ের চাইতে ছেলে মেয়ের চাইতে বাবা মা অবসলিট হয়ে যাচ্ছে, ইরেলেভেন্ট হয়েছে, দাদা দাদি আরো ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে। সরকারের কথা চিন্তা করে, সরকার কত ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে, হাসি পায়। পুরনো বস্তা ঘাইটা সে নিয়ম নীতি নিয়ে আসে, এটার উপরে সংশোধন করতে হবে, মূলটা পাল্টায় না। ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে নীতি, ওই নীতির উপরে সব সংশোধন হইতেছে। আরে ভাই, ওটা তো মূল জিনিস গোলমাল, নতুন করে বানাতে অসুবিধাটাকে। সেই পরিবর্তনে কেউ জানে, সব ঠেকার কাজ। আমার ঠেকাটা সামলা দিতে হইলো, আমার প্রমোশন হবে, আমি অন্য জায়গাতে চলে যাব। রাজনীতিবিদও তাই, আমার মেয়াদটা কাটিয়ে দিয়ে আমি আবার পুনর্নির্বাচিত হলো। এই হলো ব্যাপার। আমরা প্রতিষ্ঠান বানাই, প্রতিষ্ঠান এই যে একটা বানিয়ে দিয়েছে, ওটা ভাবে চলতেছে। আমার তো মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান 10 বছর পরে পরে আবার নতুন করে বানাতে, একদম গোড়ার থেকে বানাতে হবে। কারণ এর মধ্যে পৃথিবী পাল্টে গেছে, নিয়মকানুন পাল্টে গেছে, তার লক্ষ্য পাল্টে গেছে। সরকারের ধর্ম হইল পুরনোকে আঁকড়ে রাখা, আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি? এটা তো উত্তর তো পরিষ্কার, প্রযুক্তিকে জিততে হবে, না হলে আমাদের জিত নেই, আমাদের শেষ, আমাদের ধ্বংস। পৃথিবী আমাদের দিকে, আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না। আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা, আমরা এখন সাব ফলোয়ার হয়ে বসে আছি, দূরে দূরে দূরে। তার ফলে হলো কি, আমরা প্রযুক্তি বুঝি কিন্তু কোনো জায়গা পাচ্ছি না। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন,
আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে। আমরা, আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। বাংলাদেশি কোনো মানুষ, শ্রমিক বলে কথা না, কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না। এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য সর্বনিম্ন, আমাদের যে মেরিনার, যারা জাহাজ চালায় দুনিয়াতে, শুড বি প্রাউড অফ দেম, দে আর লিডিং দ্য ইন্ডাস্ট্রি। যে তারা জাহাজ চালায় দুনিয়ার, তারা এক বন্দর থেকে আরেক বন্দর, সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায়, শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না। আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে, অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও। বলতে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য, আমরা কি করি? আমি, তুমি আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও, আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করবো। তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে। একটা দুটা দেশ না, লম্বা লিস্টি যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম, সে বলল যে দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো। আমি বোঝাবো বলতে, আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন, তো নানাজনের কাগজপত্র দেখালো, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলছে একজন মহিলা, সে আসছে এখানে ডাক্তার হয়ে, তার ভিসা হলো ডাক্তারের ভিসা। আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই, তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে। তা আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন? তখন কাগজপত্র গাইতে আর জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট। তো স্টাফরা বলে স্যার এটা জাল, এটা ভুয়া, বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল। সে বললো যে আমার অ্যাসেসমেন্টে সবোধ কাজ যেটা শেষ পর্যন্ত করবে, আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে, কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। কি হবে আমাদের? এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি, এই গোড়াগুলো কেটে দিই। হাজারে হাজারে মানুষ, নানা ভুয়া, সবকিছু ভুয়া, পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া, এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না।